ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্যের গ্রহগত গোচরের কারণে আগত একটি মাস আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব সম্পাদিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, সূর্যদেব আপনাদের ভাগ্যস্থানের অধিপতি, আর তিনি সুদীর্ঘ একটি বছর পর, অর্থাৎ ঠিকই শুনছেন, একটানা 12 মাস পর তিনি আপনাদের ভাগ্যস্থানেই গোচর করতে চলেছেন। তাহলে ভাগ্যের দ্বার উন্মোচন যে হবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। দেখুন, সূর্যদেব 16ই অগস্ট শুক্রবার সন্ধ্যা 7:53 আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবেন, আর সেখানেই তিনি থাকবেন একটানা একটি মাস, 16ই সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা 7:51 পর্যন্ত। তাহলে 16ই অগস্ট থেকে 16ই সেপ্টেম্বর এই একটি মাস স্বগৃহে ভাগ্যাধিপতি সূর্য নিজস্ব গৃহে। সূর্য যখন আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে তখন তিনি কেতুর নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করবেন। তারপর 30শে অগস্ট তিনি প্রবেশ করে যাবেন শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, এবং 13ই সেপ্টেম্বর তিনি প্রবেশ করবেন নিজস্ব নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে, আর তিনি নিজস্ব নক্ষত্রে থাকবেন 27শে সেপ্টেম্বর পর্যন্ত। তারপর চন্দ্রের নক্ষত্র হস্তা নক্ষত্রে গোচর করবেন। তাহলে 13ই সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর এই 14-15 দিন কিন্তু সূর্যদেব নিজস্ব নক্ষত্রে গোচর করতে চলেছেন। তাহলে 16ই সেপ্টেম্বরের পরেও কিন্তু 27শে সেপ্টেম্বর পর্যন্ত সুফল আপনারা আবশ্যিকভাবে পাবেন। দেখুন, সূর্যকে আমরা বলি হি ইজ দ্য কিং অফ সোলার সিস্টেম। সরকারি চাকরি যদি পেতে চান, সরকারের তরফ থেকে যদি উপকৃত হতে চান, সরকার যদি গঠন করতে চান, সরকার পক্ষে যদি অবস্থান করতে চান, বা যদি আপনি নেতা মন্ত্রী এমএলএ এমপিস যদি হতে চান, অথবা রাজনৈতিক জগতে কেরিয়ার গড়তে চান, বা সরকারি চাকরি করে বা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আপনারা পৌঁছাতে চান, অ্যাডমিন লেভেলে, সোশ্যাল ওয়ার্ক, দান ধ্যান, লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশন এবং আমাদের কনফিডেন্স লেভেল এবং পিতা, এ সব কিছুরই কিন্তু ধারক কারক বাহক গ্রহ সূর্য। এজন্য সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক। বিজ্ঞান ওয়াইজ বা সায়েন্স ওয়াইজ ভিটামিন ডির কারক তত্ত্ব কিন্তু সূর্যের হাতে আছে, আর তাই সূর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আপনাদের তো ভাগ্যস্থানের অধিপতি। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছক বা প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন যে কোনো শনিবার অথবা রবিবার, আর চাইলে সপ্তাহের যে কোনো দিন বাই ফোন কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনার 9তম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের 2024 সালের 16ই অগস্ট থেকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত সূর্যের গ্রহগত গোচরের ছক। দেখুন, সূর্যদেব আপনাদের ভাগ্যস্থানের অধিপতি, অর্থাৎ যেখানে 5 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, ওটিই কিন্তু আপনাদের 9th হাউস, আর যেখানে 9 লেখা আছে সেটি আপনাদের ফার্স্ট হাউস। 9 কেন লেখা একটু আগেই তো বললাম, কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা 9তম রাশি। তাহলে সূর্যদেব আপনাদের 9th হাউস ভাগ্যস্থানের অধিপতি স্বগৃহে বিরাজমান হচ্ছেন। এমনটি হতে চলেছে একটানা একটি বছর পর, এবং সূর্যদেব এখানে বসে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন শনিকে। শনি আপনাদের 3rd হাউস অর্থাৎ সাহস এবং পরাক্রম ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান। বর্তমানে আপনাদেরই রাশির নক্ষত্র অর্থাৎ রাশির অধিপতির নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন, কিন্তু শনি বর্তমানে বক্রী আছেন, আর ওখান থেকে কিন্তু শনিও পূর্ণ দৃষ্টি দিয়ে সূর্যকে দেখছে। তাহলে শনি সূর্যকে দেখছে, সূর্যও শনিকে দেখছে, একে অপরের প্রতি যে প্রত্যুত্তর দৃষ্টি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, শনি সূর্য পিতা পুত্র। যখন শনিদেব জন্মেছিলেন সূর্যদেব শনিকে দেখে বলেন, এমন কৃষ্ণবর্ণের সন্তান আমার হতেই পারে না। শুনে শনি রেগে গিয়ে নিজের পিতাকেই অভিশাপ দিয়ে বসেন। রাহুকে পাঠিয়ে দেন তার এজেন্ট। রাহু গিয়ে সোলার এক্লিপস বা সূর্যগ্রহণ শুরু করে দেয়। এজন্যই পিতা পুত্রের মধ্যে সম্পর্ক যে খুব মধুর নয় এটি তো আমরা জানি। এজন্যই তো আমরাও বারবার বলি যে ন্যাটাল চার্ট বা জন্মছকে সূর্য শনি একসাথে আপ থাকা বা একসাথে ডাউন থাকা দুটিই খারাপ। সূর্য শনির মধ্যে
একটি প্ল্যানেট ডাউন থাকাটাই কিন্তু ভালো, সেটিকে কখনোই আপ করার প্রচেষ্টাও করা উচিত নয়। দুটি প্ল্যানেটকে একই সাথে আপ করাটা কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে একজন ব্যক্তির ক্ষেত্রে। আরও একটি জিনিস দেখুন, সূর্যদেব যখন আপনাদের 8th হাউস থেকে 9th হাউসে 16ই আগস্ট গোচর করবেন, তখন আগে থেকেই কিন্তু ওখানে বুধ এবং শুক্রের একটা লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হয়ে বসে আছে। যদিও বুধ বক্রী এবং সূর্যের সঙ্গে শুক্র অবস্থান করায় অস্ত হলো, তবে এখানে কিন্তু 16 তারিখের পর সূর্য বুধের বুধাদিত্য যোগ, সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ এবং লক্ষ্মীনারায়ণ যোগও আপনাদের 9th হাউসে থাকবে। যদি আমরা বুধ এবং শুক্রকে চার্টে দেখাইনি, কারণ সূর্যের গ্রহগত গোচর এটি। আবার 22 তারিখের পর কিন্তু বুধ একটি ঘর পিছিয়ে চলে আসবে আপনাদের 8th হাউসে এবং 25 তারিখে শুক্র প্রবেশ করে যাবে তার অতিমিত্র বুধের ঘরে, অর্থাৎ আপনাদের কেরিয়ারের হাউসে। আর সূর্য 16ই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের 9th হাউসে একাকী থেকে যাবেন। 13ই সেপ্টেম্বরের পর তিনি নিজস্ব নক্ষত্রে গোচর করবেন। ইন শর্ট, যদি প্রথমে জানানো যায় যে এই একটি মাস আপনাদের কেমন যাবে, তারপর তো বিস্তারিত আমি বলবো। ইন শর্ট যদি বলা যায়, তাহলে আমরা 9th হাউস থেকে আমাদের পিতার ব্যাপার, আমাদের আধ্যাত্মিকতা, নৈতিকতা, উচ্চশিক্ষা, নাতি নাতনি, এগুলি কিন্তু আমরা জ্ঞাত করে থাকি। এ সময় অবশ্যই সূর্যের কৃপায় আপনারা আপনাদের কর্মস্থানে সফলতার অনুভূতি আপনারা অনুভব করবেন এবং সম্পত্তি তৈরি করতে সক্ষম হতে চলেছেন। নতুন জমি, বাড়ি, গাড়ি আপনারা ক্রয় করতেই পারেন। এ সময় ভ্রমণ যোগ কিন্তু প্রবল। আর যারা পলিটিক্স, এথিক্স, রিলিজিয়ান বা স্পিরিচুয়ালিটির সাথে আপনারা কোনো না কোনোভাবে যাদের ইনক্লিনেশন আছে, তারা কিন্তু এ সময় নিজেদেরকে মহিমান্বিত অনুভব করতে চলেছেন। এ সময় একের অধিক বিজনেস ক্লায়েন্ট এবং তাদেরকে সামলানোর জন্য কিন্তু আপনাকে অতিরিক্ত সময় প্রদান করতে হবে। এখানে আ লট অফ হার্ড ওয়ার্ক, ডিটারমিনেশন টু অ্যাচিভ ইন্টেলেকচুয়াল অ্যান্ড ফিনান্সিয়াল সাকসেস, এটি কিন্তু আমরা দেখছি। সুতরাং ফিনান্সিয়াল সাকসেস তো আপনাদের আছে, তার জন্য কঠোর কায়িক পরিশ্রম, দৃঢ় প্রতিজ্ঞতা, এগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের মধ্যে অনেকেই এ সময় কিন্তু বিদেশে সেটেল হতে পারেন। বিদেশ যাত্রার স্বপ্ন যারা দেখছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন, বা যারা বিদেশে কাজ করেন তারা কিন্তু পিআর প্রাপ্তি করতে পারেন বা ফরেনে সেটেল হতে পারেন। যারা এমএনসি কোম্পানিতে চাকরি করতেন তাদের প্রমোশন পদোন্নতি হতে পারে। যারা এমএনসি কোম্পানিতে চাকরির জন্য প্রচেষ্টারত ছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত এ সময় নিশ্চিতভাবে হতে পারেন। এ সময় প্ল্যানেটারি যে পজিশন, এটি আপনার দাম্পত্য জীবন, প্রেমের জীবনকে প্রভাবিত হতে পারে, কারণ কর্মের জগতে আপনারা বেশি সময় অতিবাহিত করবেন, যার কারণেই কিন্তু আপনার ব্যক্তিগত জীবন একটু হলেও ক্ষতিগ্রস্ত হতে পারে। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ, প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, এই 3 ধরনের ব্যক্তিবর্গের ক্ষেত্রে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতেই হবে। এ সময় আপনি অবশ্যই আপনার বুদ্ধিমত্তার সাথে যে সিস্টেমেটিক যে প্রসেস, দুটিকে ব্যালেন্স করে দুর্দান্তভাবে আপনি আপনার কঠিন কর্মগুলিকে সামলেও নেবেন। তবে কথায় আছে, ধৈর্যে বসতে লক্ষ্মী। কোনো প্রকার নেগেটিভ কমেন্ট বা নেতিবাচক কথাবার্তা বলা থেকে আপনাদেরকে অবশ্যই বিরত কিন্তু থাকতে হবে। এ সময় ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকতে পারে। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পেতে পারেন। উচ্চশিক্ষায় সকল বাধা বিপত্তি আপনাদের কেটে যেতে পারে। নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎস পেতে পারেন। পিতার সাথে সম্পর্ককে উন্নত করুন, কারণ শনির দৃষ্টি কিন্তু সূর্যের উপরে পড়ছে। শনি সূর্য পিতা পুত্র, তাহলে পিতা এবং পুত্রের মধ্যে একটা টাসেল, একটা অসম্ভব কনফ্লিক্ট এ সময় কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারি। আর এই কনফ্লিক্ট থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, কারণ কথায় আছে নো কনফ্লিক্ট নো ড্রামা। এবং যতটা সম্ভব ভাই বোনেদের সাথে সম্পর্ককে উন্নত করা যায় সেই প্রচেষ্টা আপনারা জারি রাখুন। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে
আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন, প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে, বিবাহে বাধা আছে, নাকি সন্তান প্রাপ্তিতে, জটিল কোর্ট কেসে ভুগছেন, নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে, অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। আর এ সময় আমি বলেছি বিদেশ যাত্রার যোগ তো আপনাদের আছেই, ঘুমের সমস্যা থেকেও কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন, ধীরে ধীরে ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির সুযোগ আপনারা পাবেন এবং ধীরে ধীরে আপনার সাথে আপনার মায়ের সম্পর্কেরও উন্নতির দিকে আপনারা এগিয়ে যাবেন। তবে শনির যেহেতু দৃষ্টি সূর্যের উপরে এবং সূর্য শনিকে দেখছে, সূর্য শনি পিতা পুত্র, তাহলে আপনার পিতা বা আপনার পুত্রের সাথে আপনাদের সম্পর্ককে আরও মলিন তো করতে হবে, এটি কিন্তু আপনাদেরকে বলেছি। আর যারা বিশেষ করে এ সময় সরকারি চাকরিজীবী আছেন বা যারা সরকার পক্ষে আছেন, যারা বিচার ব্যবস্থা সামলাচ্ছেন, বিচারক আছেন, বা যারা লেবার ওরিয়েন্টেড অর্থাৎ শ্রমজীবী যারা, বা যারা কোনো অয়েল, লেদার, ফুয়েল, আয়রন, মেশিনারিজ ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তাদেরকেও সাবধানতা অবলম্বন করতে হবে। বুধ কিন্তু 22 তারিখ পর্যন্ত রেট্রোগ্রেড অর্থাৎ বক্রী থাকবে। আমি তো বলবো সেপ্টেম্বরের 4 তারিখ পর্যন্ত স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করবার আগে অত্যন্ত ভাবনা চিন্তা করে করবেন, কারণ স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে কিন্তু আমরা একটি কারেকশান দেখতে চলেছি। আর মাত্রা অতিরিক্ত কিন্তু কোনো প্রকার রিস্ক এ সময় যেন নেবেন না। মার্কেট ভলাটাইল থাকতে পারে। আমরা বারবার আপনাদেরকে জ্ঞাত করিয়েছি যে যখনই বুধ বক্রী হয় শেয়ার মার্কেট ডাউন হয়, যখনই বুধ কম্বাস্ট হয় মার্কারি অর্থাৎ অস্ত যায়, তখনই কিন্তু শেয়ার মার্কেট ভলাটাইল হয়ে যায়। আর এজন্যই বুধের দিকে একটু নজর আপনাদেরকে রাখতেই হবে। বুধ আপনাদের কর্মস্থানের অধিপতি, কর্মস্থানে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন কিন্তু হতেই পারে। কেতু অবস্থান করছে, অবশ্যই সাবধানতা, সচেতনতা এর কিন্তু দ্বিতীয় কোনো পথ আমরা পরিলক্ষিত করছি না। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র, ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকরম। এটি আপনারা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে 7 বার এই মন্ত্রটি জপ করে সূর্যদেবের উদ্দেশ্যে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করে দিনটি শুরু করতে পারেন। যদি পারেন তাহলে 7টা রবিবার সাদা রঙের বস্ত্র পরিধান করে ভোরবেলা সূর্যোদয়কে দেখুন, তারপরে স্নান সারুন, ভিজে গাতেই তামার বা পিতলের ঘটিতে করে জল, কালো তিল, লাল পুষ্প এবং কিছু কয়েক ফোঁটা গঙ্গা জল দিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে ভিজে গাতেই অর্ঘ্য হিসাবে নিবেদন করে সূর্যদেবের প্রণাম মন্ত্র 7 বার জপ করে নিজের মনস্কামনা জ্ঞাপন করুন, অবশ্যই তা পূর্ণ হবে। আর তাও যদি না পারেন, জগন্নাথ ধাম থেকে মাত্র 10 কিলোমিটার দূরে ওখানে সূর্যদেবের মন্দির আছে, কোণারকের সূর্য মন্দির। কোণারকের সূর্য মন্দিরে আপনারা রবিবারের দিন ভোরবেলা হোয়াইট কালারের ড্রেস পরে সূর্যোদয়কে চোখের সামনে সানরাইজ দেখুন এবং সেখানে সানরাইজ দেখার পর 15 মিনিট বসুন, তারপর গৃহে বা আপনার হোটেলে ব্যাক আসুন। অবশ্যই সূর্যের মজবুতি বৃদ্ধি পায়। পিতার পায়ে হাত দিয়ে প্রতিদিন প্রণাম করলেও সূর্যের মজবুতি কিন্তু বৃদ্ধি পায়। আর যার সূর্য যতই মজবুত থাকুক না কেন, পিতাকে যদি সম্মান না করেন তাহলে সূর্যের তরফ থেকে সঠিক অ্যাসিস্ট্যান্স কিন্তু আপনারা পাবেন না। আর এই তাবিজ, কবচ, মাদুলি পাথর পড়ে কোনো কাজ দেবে না। ঈশ্বরকে অর্থ দিয়ে কেনা সম্ভব নয়, কর্ম দিয়ে করা সম্ভব। কর্ম দিয়ে ভাগ্য পরিবর্তন করা সম্ভব। কর্ম করুন, আর সঠিক কর্ম করবার জন্য এনি টাইম আমাদের সাথে সাক্ষাৎ বা কল আপনারা করতেই পারেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।